তো বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার সুখবর। হ্যাঁ, দেখুন আপনাদের যাদের বর্তমানে স্ট্যাটাস এখনো পেন্ডিং রয়েছে তাদের জন্যই সুখবর। দেখুন আমি কিন্তু আজ থেকে দুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে কিন্তু আমি আপনাদের প্রমাণ সহ দেখিয়েছিলাম যে এই রাজ্যে কিন্তু আবারও 5 লক্ষ কোটা বাড়তে চলেছে, যেখানে 21 লক্ষ পর্যন্ত উপভোক্তাদের টাকা দেওয়া হচ্ছিল এই বার্ধক্য, বিধবা বা প্রতিবন্ধী ভাতার জন্য, আরও 5 লক্ষ কোটা বাড়তে চলেছে। অতএব 26 লক্ষ উপভোক্তাদের দেওয়া হবে। এবং পাশের স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার বাড়ির পাশের একজনের বর্তমানের স্ট্যাটাস। এনার কিন্তু অনেক দিন থেকেই প্রায় 2 বছর মতো অ্যাপ্রুভাল পেন্ডিং পড়েছিল, কিন্তু আজকেই আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু ভেরিফাইড হয়ে গেছে। কারণ এই যে রিসেন্ট 5 লক্ষ যে কোটা যেটা বাড়ানোর কথা হয়েছে, সেটা কিন্তু আমি আজকেই চেক করে দেখলাম সকালবেলা, তো এখানে কিন্তু অ্যাপ্রুভাল হয়ে গেছে। অতএব ইনি কিন্তু পরের মাস থেকে টাকা পেতে চলেছেন। দেখুন অ্যাপ্রুভ কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পরিষ্কারভাবে লেখা রয়েছে বেনিফিশিয়ারি আইডি, পাশে অ্যাপ্লিকেন্ট নেম দেওয়া রয়েছে, অ্যাড্রেস দেওয়া রয়েছে, তারপরে দেখুন কারেন্ট ব্যাংকিং ইনফরমেশন, এখানে কোন ব্যাংকে টাকা ঢুকবে, ব্রাঞ্চ নেম, তারপরে আপনার অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, এবং পাশে দেখতে পাচ্ছেন যে কারেন্ট স্ট্যাটাস অ্যাপ্রুভড কিন্তু দেখাচ্ছে। তো রিসেন্ট কিন্তু অ্যাপ্রুভড হয়ে গেছে। এবারে আপনি আপনাদের স্ট্যাটাসটা এই ভিডিওটি দেখে নেবার পরে একবার চেক করে নেবেন, কারণ এখন কিন্তু অ্যাপ্রুভ করা হচ্ছে। দেখুন যদি আপনার লাক ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের বর্তমান স্ট্যাটাসটা অ্যাপ্রুভড হবার সম্ভাবনা রয়েছে, কারণ ইতিমধ্যে 5 লক্ষ কোটা সেটা কিন্তু বাড়তে চলেছে এবং এখানে কিন্তু অ্যাপ্রুভডও হচ্ছে। দেখুন আজকে কিন্তু জুলাই মাসের 20 তারিখ হয়ে গেল, এখনো পর্যন্ত আপনাদের টাকা কিন্তু ঢোকেনি। মানে আপনারা আগে থেকে টাকা পেতেন, বার্ধক্য, প্রতিবন্ধী, বিধবা ভাতার টাকা পাচ্ছিলেন, কিন্তু জুলাই মাসের আজকের 20 তারিখ এখনো পর্যন্ত আপনাদের টাকা কিন্তু ঢোকেনি। তো দেখুন এর মধ্যে আপনারা অনেকেই রয়েছেন যাদের প্রত্যেক মাসে এই টাকার উপরে কিন্তু ডিপেন্ড করে আপনাদের ওষুধ, প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসা এগুলো কিন্তু করতে হয়। তো এই নিয়ে আপনারা অনেকেই চিন্তিত ছিলেন এবং আমাকে কমেন্টে জানিয়েছিলেন যে টাকা এই জুলাই মাসে কি দেওয়া হবে। দেখুন আপনাদের বর্তমানে এখন স্ট্যাটাস চেক করলে কিন্তু দেখাচ্ছে পেমেন্ট নট ইনিশিয়েটেড। দেখুন এই স্ট্যাটাসটা নিয়ে আপনারা অনেকেই চিন্তিত। এই যে পেমেন্ট নট ইনিশিয়েটেড, এর মানে হচ্ছে সরকার টাকা ছাড়েনি, যার জন্য কিন্তু পেমেন্টটা নট ইনিশিয়েটেড দেখাচ্ছে। সরকার যখনই টাকাটা ছাড়বে আপনাদের টাকা আগের মতো যেমনভাবে ঢুকতো আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাবে। অতএব এই নিয়ে আপনারা টেনশন করবেন না। যদি আপনাদের বর্তমানে স্ট্যাটাস পেমেন্ট নট ইনিশিয়েটেড দেখায়, সরকার যখন টাকা ছাড়বে তখন কিন্তু আপনাদের টাকা আবারও ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। এবারে আপনারা অনেকেই প্রশ্ন করবেন যে কেন এরকম হচ্ছে, কারণ আমি তো আগের মাসে টাকা পেতাম, তাহলে এই জুলাই মাসের 20 তারিখ হয়ে গেল কেন টাকাটা ঢুকছে না। দেখুন এর প্রধান 3টে কারণ কি কি রয়েছে সেগুলো আমি আপনাদেরকে বলছি। দেখুন বর্তমানে কিন্তু দীর্ঘদিন, অর্থাৎ আগে থেকে যারা 1 বছর, 2 বছর, 3 বছর আগে থেকে যারা আবেদন করে রেখেছিলেন তাদের কিন্তু এখন কিন্তু মানে ভেরিফিকেশন হচ্ছে, মানে ভেরিফাইড করা হচ্ছে। অর্থাৎ যারা যোগ্য ক্যান্ডিডেট, মানে যারা যোগ্য উপভোক্তা, তাদেরকে কিন্তু এখন ভেরিফিকেশন করে এই যে 5 লক্ষ কোটা বাড়ানো হয়েছে তার মধ্যে কিন্তু আনা হচ্ছে। ফলে কিন্তু সরকারের একটু সময় লাগছে। এছাড়া যারা অযোগ্য উপভোক্তা যারা রয়েছেন, কারণ সরকার পরিষ্কারভাবে বলেছে যারা টাকা পাওয়ার যোগ্য নয়, বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে যারা টাকা পাওয়ার যোগ্য নয়, সেই সমস্ত অযোগ্য ব্যক্তিদের ছাঁটাই করা হচ্ছে। তো বর্তমানে কিন্তু এই ভেরিফিকেশন প্রসেসটা কিন্তু বর্তমানে চলছে। ফলে কিন্তু টাকা ঢুকতে এখনো পর্যন্ত কিন্তু ডিলে হয়ে রয়েছে, টাকা ঢুকছে না, দেরি হচ্ছে। এছাড়াও কিন্তু বিপুল পরিমাণ মানুষের যে টাকা সেগুলোও কিন্তু একটা ছাড়তে প্রসেসিং থাকে বা সময় কিন্তু লাগে। এই জন্য এখনো পর্যন্ত 20 জুলাই হয়ে গেল আপনাদের টাকা কিন্তু
ঢোকেনি। এবারে দেখুন সরকার কিন্তু এবারে ভেরিফিকেশন করবে, কারণ মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়েছেন যে আগের তৃণমূল কংগ্রেসের আমল থেকে যারা টাকা পেয়ে আসছিলেন তাদের কিন্তু প্রত্যেকের এবারে ভেরিফিকেশন হবে, কারণ প্রচুর অযোগ্য ব্যক্তি তারা কিন্তু অযোগ্য হওয়া সত্ত্বেও টাকা নিচ্ছিলেন, তাদেরকে কিন্তু এবারে ভেরিফিকেশন করে ছাঁটাই করা হবে এই স্কিম থেকে। এবারে দেখুন যদি আপনি যোগ্য হন তাহলে কিন্তু আপনাকে ছাঁটাই করবে না, আপনি কিন্তু যেমন টাকা পাচ্ছিলেন তেমনই কিন্তু টাকা পাবেন। কি কি ভেরিফিকেশন করতে পারে সরকার সেগুলো আগে আপনারা ভালোভাবে শুনুন। তো দেখুন বর্তমানে আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা আপনার লিঙ্ক রয়েছে, যদি লিঙ্ক না থাকে বা আপনি যদি ভুল নাম্বার দিয়ে দেন মানে বার্ধক্য ভাতার ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হতে পারে। অবশ্যই আপনারা একবার দেখে নেবেন আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেটা আপনি বর্তমানে ইউজ করছেন কিনা, মানে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আপনার মোবাইল নাম্বারের লিঙ্ক না থাকে বা আপনি যদি অন্য নাম্বার দিয়ে আপনি যদি মোবাইল নাম্বারটা অ্যাড করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভেরিফিকেশন কিন্তু রিজেক্ট হতে পারে। এছাড়া আয়ের ঊর্ধ্ব সীমা, দেখুন আবেদনকারীর মাসিক আয় যদি সরকারি নিয়ম অনুযায়ী 1000 টাকার বেশি হয় তবেও কিন্তু আপনাদের বর্তমানের যে আবেদন সেটা কিন্তু বাতিল হতে পারে। তো এটা কিন্তু মাথায় রাখবেন, বাতিল কিন্তু হতে পারে। এবং অনেকেই রয়েছে যারা অন্যান্য পেনশন পান। দেখুন এক্ষেত্রে কি বলা হয়েছে, আবেদনকারী যদি রাজ্য বা কেন্দ্রের অন্য কোনো সরকারি পেনশনের সুবিধা যেমন বিধবা ভাতা বা সরকারি অবসরকালীন যে সমস্ত পেনশন রয়েছে বা অন্য কোনো যে কোনো সরকারি সুবিধা যদি সেই উপভোক্তা পেয়ে থাকে তাহলে কিন্তু তাদেরকে এই বার্ধক্য ভাতার টাকা থেকে কিন্তু তাদেরকে রিজেক্ট করা হতে পারে। তো এই কিন্তু মেন কারণ, 3টে কারণ বললাম, এখনো 2টো কারণ আপনারা শুনে নিন। দেখুন এমনও রয়েছে বয়সের কিন্তু অনেকের গড়মিল পাওয়া যাচ্ছে, অনেকে কি করেছে ভুলভাবে মানে 60 বছরের উপরে হলেই কিন্তু এই বার্ধক্য ভাতার টাকাটা দেওয়া হয়। অনেকে কি করছে 60 বছরের উপরে কিন্তু মিথ্যাভাবে বয়স তারা কিন্তু দিয়েছে, তাদের কিন্তু এবারে ভেরিফিকেশন হবে। যদি দেখা যায় যে সত্যিকারে সে 60 বছরের উপরে বয়সটা দিয়েছে মিথ্যাভাবে, তাহলে কিন্তু ধরা পড়লে আপনাদের অ্যাপ্লিকেশনটা পুরো রিজেক্ট হতে পারে। আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। এছাড়া ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা, দেখুন আবেদনকারীর নিজের নামে যদি ব্যাংক অ্যাকাউন্ট না থাকে বা যদি যৌথ ব্যাংক অ্যাকাউন্ট থাকে, দেখা যাচ্ছে একজন আবেদন করেছেন সে এবং তার ওয়াইফ দুজনের যৌথ অ্যাকাউন্ট রয়েছে, সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন বাতিল হতে পারে। এছাড়া কিন্তু আপনাদের ডিবিটি লিঙ্ক বা কেওয়াইসি আপডেট অবশ্যই কিন্তু থাকতে হবে। যদি এই যে কারণগুলো বললাম যদি ঠিকঠাক থাকে আপনি কিন্তু টাকা পাবেন, এক্ষেত্রে কিন্তু আপনাদের অসুবিধা হবে না বা রিজেক্ট হওয়ার সম্ভাবনা কিন্তু নেই বললেই চলে। এর সাথে আপনাদেরকে বলে রাখি এখানে কিন্তু মিনিমাম আপনাদেরকে পশ্চিমবঙ্গে 10 বছরের স্থায়ী বাসিন্দা হতে হবে। যদি আপনি 10 বছর বর্তমানে এই ওয়েস্ট বেঙ্গলে আপনি না থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হতে পারে। আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। এছাড়া আরও কি কি কারণগুলো রয়েছে আপনারা ভালোভাবে শুনুন। দেখুন বয়সের প্রমাণ কিন্তু দিতে হবে, যেমন বার্ধক্য ভাতার ক্ষেত্রে 60 বছরের উপরে যাদের বয়স তার সেই বয়সের প্রমাণপত্র কিন্তু আপডেট থাকতে হবে। যদি 60 বছরের নিচে বয়স হয় সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্ট হতে পারে। এবং যারা বিধবা ভাতা পান তাদের কিন্তু সেই আবেদনকারীর বয়স মিনিমাম 18 বছরের উপরে কিন্তু হতে হবে, 18 বছরের উপরে কিন্তু হতে হবে। এবং বিধবা ভাতার ক্ষেত্রে স্বামী মারা গেলে সেই স্বামীর কিন্তু ডেথ সার্টিফিকেটও কিন্তু ইস্যু করে মানে সেখানে কিন্তু জমা থাকতে হবে, ডেথ সার্টিফিকেট কিন্তু থাকতে হবে। এবং সেই ডেথ সার্টিফিকেটের ক্ষেত্রে যদি কোনো রকম গড়মিল পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু বিধবা ভাতার যে আবেদন সেখান থেকেও কিন্তু রিজেক্ট হতে পারে। তো এই কারণগুলো কিন্তু আপনারা একবার মিলিয়ে নেবেন। এছাড়া আপনাদের যে প্রয়োজনীয় প্রমাণপত্র সেগুলো একবার ভালোভাবে বুঝে নিন। দেখুন আপনার আধার কার্ড, ডিজিটাল রেশন কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই এবং আপনার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এগুলো কিন্তু সব ঠিকঠাক থাকলেই কিন্তু হবে, কোনো রকম অসুবিধা কিন্তু হবে না। এই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু হতে হবে। এবং যারা মানবিক ভাতা পান মানে প্রতিবন্ধী ভাতা তাদের ব্যাপারটা আমি বলি আপনারা ভালোভাবে বুঝে নিন। দেখুন মানবিক ভাতার ক্ষেত্রে
অবশ্যই কিন্তু মেডিকেল বোর্ডের দেওয়া কিন্তু একটা আপনাদের ডিসেবিলিটি সার্টিফিকেট, মানে প্রতিবন্ধীর যে সার্টিফিকেট সেটা কিন্তু মেডিকেল যে কোনো বোর্ড থেকে ইস্যু করানো থাকতে হবে। এগুলো ঠিকঠাক থাকলে আপনারা বার্ধক্য বিধবা বা প্রতিবন্ধী ভাতার টাকা পাবেন। আপনাদের কিন্তু মানে অ্যাপ্লিকেশন রিজেক্ট হওয়ার সম্ভাবনা নেই। তো এই নিয়ে যারা আপনারা প্রশ্ন করছিলেন, আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। দেখুন, বর্তমানে 5 লক্ষ উপভোক্তাদের এবারে কিন্তু কোটায় কিন্তু আনা হবে। আগে 21 লক্ষ দেওয়া হচ্ছে, এবারে কিন্তু 5 লক্ষ বাড়িয়ে সেটাকে 26 লক্ষ টোটাল কিন্তু উপভোক্তাদের এবারে টাকা দেওয়া হবে। এবং আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে একজনের কিন্তু অ্যাপ্রুভড হয়েও গেছে। তো আপনি আপনাদের বর্তমান স্ট্যাটাসটা একবারে দেখে নেবেন। এবারে আপনাদের মনে একটাই প্রশ্ন যে মে মাসেও তো টাকা দেওয়া হয়নি এবং জুলাই মাসের আজকের 20 তারিখ হয়ে গেল, তাহলে যদি জুলাই মাসের টাকা না ঢোকে তাহলে এই 2 মাসের টাকা কি পরে সরকার দেবে? দেখুন, সরকার থেকে কোনো রকমভাবে ডিক্লেয়ার করেনি যে এই 2 মাসের বকেয়া টাকা আপনাদেরকে দেবে কি দেবে না। তবে আশাই করা যেতে পারে যে এগুলো আপনাদের প্রাপ্য টাকা। সরকার যদি মনে করে আপনাদের টাকা কিন্তু দিতে পারে, আবার নাও দিতে পারে। এটা কিন্তু সরকার যদি বলে তখন কিন্তু আমি আপনাদের ভিডিও দিয়ে জানিয়ে দেব। তো এই কিন্তু আপনাদের আপডেট। তো অবশ্যই আপনাদের বর্তমান স্ট্যাটাসটা একবার দেখুন। যদি আপনাদের অ্যাপ্লিকেশনটা কোনো কারণে রিজেক্টেড হয়ে যায় তাহলে আমি আপনাদেরকে বলবো আপনার প্রয়োজনীয় যে সমস্ত ডকুমেন্টগুলো রয়েছে সেই ডকুমেন্ট এবং ব্যাংকের পাসবুক, আধার কার্ড, ভোটার কার্ড, আপনার যাবতীয় ডকুমেন্টগুলো নিয়ে আপনি একবার আপনাদের যে সংশ্লিষ্ট বিডিও অফিস বা এসডিও অফিসে যাবেন এবং সেখানে গিয়ে আপনারা একবার সেই সমস্ত সরকারি আধিকারিকদের সাথে কথা বলে নেবেন এবং তারাই কিন্তু আপনাদেরকে কি কি করতে হবে কি হবে না সেগুলো আপনাদেরকে কিন্তু তারা পরিষ্কারভাবে জানিয়ে দেবে। আর অবশ্যই ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক এবং কেওয়াইসি আপডেটটা দেখে নেবেন, একবার ভেরিফাই করে নেবেন যে আপডেটটা করা রয়েছে কিনা। কারণ সরকার তো টাকা পাঠাবে, কিন্তু যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি বা কেওয়াইসি আপডেট যদি না থাকে, সরকার টাকা পাঠালেও কিন্তু টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না, টাকা কিন্তু আবার সরকারের কাছে ফেরত চলে যাবে। তো এই কিন্তু বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার আপডেট। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে, প্রত্যেককে অনুরোধ করব চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই প্রত্যেকে ভিডিওটিকে লাইক করে দেবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।